আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? আমার নবী কয়, আনাস ইবনে মালিক তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আমার নবী কয়, আনাস ইবনে মালিক তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া যদি তোমার ইন্তেকালের আগ পর্যন্ত কাটাইতে পারো, আর তার পূর্ব মুহূর্তে যদি কিয়ামত হইয়া যায়, তাহলে তুমি আনাস ইবনে মালিক নাজাত পায়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো গো? আপনি বলেন না কিয়ামত হইয়া যাবে, কিয়ামতের কিছু আলামত দেখা যায়। আমার নবী কয়, এক নাম্বার সোনরে মুসলমান ইমানদারের দলেরা, এক নাম্বার আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখানে অনেক মানুষ আপনারা বসেছেন, আমি জানি না কয়জন কোরআন পড়তে পারেন, কয়জন আল্লাহর কোরআনের অর্থ জানেন, কয়জন আল্লাহর কোরআন দ্বারা বুঝা বুঝা পড়ে। বলে হুজুর না 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 আমরা পড়ি না, আমরা পড়তেও জানি না। আল্লাহর নবী কয়, আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, এলেম উঠে যাবে, আমার আল্লাহ তাআলা এলেম উঠে নিয়ে মূর্খতা বাড়াইয়া দিবে। তখনই মনে করবা কিয়ামতের আলামত হইয়া যাবে। ইবাদতের মাধ্যমে হয় আল্লাহ নিয়ামতের পরিমাণ বেশি করে দেয়, 70 থেকে 700 গুণ করে দেয়। শুধু তাই নাই রে মুসলমান, আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুকরগুজার কবুল করে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরগুজার করে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আর যাজা নিতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে সবাই জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد, إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد, متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله. আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি.
ভবানপুরের জান্নাতের বাগানের মানুষ, আপনারা বলেন রাসূলে পাকের উপর দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? নবীর উপর দুরূদ আদায় করলে খুশি হয় কি? মুহাব্বতে কয় না রে, খুশি হয় কি? আগের 2 বছর একটা মাহফিল করে দৌড়ে দৌড়ে আসা লাগছে, খুব কষ্ট করে ওয়াজও করা লাগছে। আজকে সিঙ্গেল মাহফিল, যতটুক নিয়ে আসছি অতটুকু আমি ইনশাল্লাহ বয়ানও করতে পারি। মাহফিলের সাবজেক্টটা খুব সুন্দর। এই সাবজেক্টের উপরে গতবারের আগের বার বয়ান করছিলাম কিয়ামতের আলামত, আমার মনে আছে। তো যেহেতু দিছেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের বিভীষিকা কোনো বিষয় না, কিয়ামতের আলামত হলো বিষয়। হয়তো কিয়ামতের বিভীষিকাময় আলামত হইতে পারে। যেহেতু সাবজেক্টটা খুব সুন্দর, এই সাবজেক্টের উপর ওয়াজ করলে, এখানে আপনারা অনেকে আছেন, আপনার উপরে ওয়াজ পড়বে, আপনার এলাকার বহু সর্দার বহু মাতাব্বরের উপর ওয়াজ পড়বে। এই সাবজেক্টের উপর ওয়াজ করলে আপনার এলাকার বহু ঘরের মহিলাদের উপর ওয়াজ পড়বে। এই সাবজেক্টের উপর ওয়াজ করলে এলাকার বহু যুবকের উপর ওয়াজ পড়বে। এই সাবজেক্টের উপরে ওয়াজ করলে আমার মতো হুজুরের মতো, এই হুজুরের মতো বহুত হুজুরের উপর ওয়াজ পড়বে। সাবজেক্ট বড় সুন্দর, তবে যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন, মিয়া সাহেবরা বুঝা লাগছে যে কোরআনের আয়াত নিছি, এই আয়াতের উপরে আলোচনা করলে কিয়ামতের আলামত বহুত মৌলবী সাহেবরা ধরা খাইব, বহু হুজুররা ধরা খাইব, বহু মিয়া সাহেবরা ধরা খাইব। এই জন্য ইনশাল্লাহ আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে। তবে দুরূদ শরীফ পড়তে হবে মুহাব্বতে। বলেন জবানের মালিক কি? আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতে দুরূদ পড়লে আল্লাহ খুশি না বেজার? রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমি নবীর প্রতি একবার কোনো মানুষ যদি দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করেন। সুবহানাল্লাহ, জোরে করেন, একবারে বসে রইছে, খুব কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, একবার কেউ যদি দুরূদ শরীফ পড়ে, জান্নাতে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, ওই বান্দার নামে একটা বৃক্ষ লাগায় দেয়। সুবহানাল্লাহ, ওই বৃক্ষটা লাগায় দেয় কেন? ওই বৃক্ষে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ নেক আমল ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তাহলে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا যেদিন মিজান হবে খারা, নেকি বদি পড়বে দরা, জামিনদার নাই নবীজি ছাড়া, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি শিখাইয়া প্রেম খেলা, কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিটাও জালা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد لا إله لا إله لا إله লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি, আবার লারছেন, লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, পরেন নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে করলেন দান, নবী ঈমানের ঈমান, লা ইলাহা
ও লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব আপনারা সবাই মদিনা যাইতে চান কিনা কারা কারা চাই দুইটা হাত সোজা করে আল্লাহকে দেখায় মোহাব্বত একটা তাকবীর হবে নারে আপনারা কি আসলে মদিনা যাইতে চান যে আওয়াজ দিছে এটা দিয়ে কি শ্রীমঙ্গল বাজার বারণ যাবো মিরপুর রোডও যাইতো না মদিনা যাইতে হলে আওয়াজ লাগবে ইমানি আওয়াজ জজবাওয়ালা আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় আমি মদিনা শরীফ আমার চুলগুলো তো দেখেন এখন আর লম্বা নাই ছোট আমি মদিনা শরীফ যখন গিয়েছি হজ করাইতে যাওয়ার কারণে চুলগুলা কাটছি তো মদিনা শরীফ যখন গেছি আমি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়ায়া তিনটা কথা বলছি 5 ওয়াক্ত নামাজের পর রাসূলের পাককে সালাম দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যে অল্প বয়সে আপনার রওজা মুবারকে আসতে পারবো আমার এটা বোধগম্য ছিল না আল্লাহ কবুল করছে বিদে আপনি রাসূলের রওজা মুবারকে আসছেন আল্লাহ আপনার রাসূলের উসিলা আমাকে বারবার আপনার রওজায় আইন আপনার রাসূলের রওজায় আইন 2 নাম্বার একটা দোয়া করছি আমার মা বাবা এখনো বেঁচে আছে আল্লাহ রাসূলের পাকের রওজা মুবারকে যেন আমার মা বাবা ছোট ভাইটারে নিয়ে আমি আসতে পারি সে তৌফিক দিন 3 নাম্বার একটা দোয়া করছি ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নবীর প্রেমের সয়লাপ নবীর প্রেমের গান শোনার জন্য তারা চলে আসে ইয়া রাসূলুল্লাহ যারা আপনার শান পড়ে আপনার দুরূদ শরীফ পড়ে আপনার কোরআন সুন্নাহর বয়ান শুনে তাদেরকে মরণের আগে একবার হলো মদিনায় আইলেন আমি এই দোয়াটা আপনাদের জন্য করছি শুধু আপনাদের জন্য করি না এই দোয়া মদিনায় আমি মক্কার কালো গিলাপ ধরে ধরে দোয়া করছি আল্লাহর কাবা ঘরের দরজায় ধরে ধরে এই দোয়া করছি যখন আমি সাফা মারোয় গেছি এই দোয়া করছি যখন আমি হাজরে আসওয়াদে চুমা দিতে যাই তখন এই দোয়া করছি আল্লাহর কসম করে বলি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সহ যত জায়গায় গিয়েছি সব জায়গায় সবার জন্য দোয়া করেছি আপনারা বলেন এই দোয়া কবুল করে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাতরা সোজা করে তোলেন বাবা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ যারা যারা যাইতে চায় মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ইমানদারেরা একটু মোহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো রে তোমা রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো রে তোমা রে মারহাবা কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা
বান্দারে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মূসা নবীজি সেই ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নেই মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ 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 আরেক ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনেতে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইউনুস নবীজি সেই ডাকেতে সারা দিলা মাছের পেটে নেই মারহাবা দোয়া ইউনুসের ওসিলায় দোয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলা তাহারে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ পরাণের মুর্শিদ চান্তর না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা পরাণের মুর্শিদ চান্ত মাইনা দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ নাম শোনাইয়া পাগল কইরা কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা এটা বাজে এক জায়গায় এডি বাজে এক জায়গায় আমি বুঝলাম এই বছর আমার টাইম দাও ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মুহাজ্জির আগে তো না ইয়া বসেন সবাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনারা যুব সমাজের ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিলে আসছেন মাশাআল্লাহ আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় দুই তিনটা নাচছে তোমরা এই নাচাডির কারণে আমরা হুজুরারে মানুষ গন্ড কয় শয়তান এ বয়া বয়া জিকির করলেও জিকির হইব বয়া বয়া জিকির করলে কি জিকির হইতো না তো নাচতা কেন লাগা এশকে নাচে কই আমার শরীরে তো তোমারতে এশকে বেশি আমি তোমারতে জোয়ান বেশি আমি যে নাচি না আল্লাহ আমরারে কবুল করতো আমিন কোন মুহাব্বতের আওয়াজে বলেন আমিন না এখানে কাহিনী আছে আমাদেরকে তো বরবাদ করে ফেলছে ঠিক না আমাদেরকে বরবাদ করে ফেলছে সোশ্যাল মিডিয়ায় বাউলদের নাচানাচি গাওয়াগাওয়ি এগুলা দেখার কারণে আমাদেরকে একবারে অসহ্য বানায় ফেলছে আপনারা হয়তো দেখছেন একটা বাউলরে অ্যারেস্ট করছে যে বাউল কইছিল যে আল্লাহ যে এক মুখে এত কথা কয় আল্লাহর মাথা কোনটা আর গোয়া কোনটা চিনে না আবুল্লাহ
বাউল নামক ফাউল, বাউল শব্দের অর্থই প্রস্রাব। এ আবুল সরকার আল্লাহর গোয়া মাতা নাই, গোয়া মাতা কোনটা খুঁজে পানো এটার বইলা এ কুফুরি করছে। এ বলছে কোরআনুল কারীম আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি কোরআনুল কারীমের সব জায়গায় নাসার জন্য কইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা জোরে কইলেন না? আমি গত 2 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার আবেদন জানাইছি। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের নাসার কথা বইলা কোরআনুল কারীমের আয়াতকে অবমাননা করছে। এমন একটা আবুল সরকারে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়া জিহ্বা কাইটা দেন, আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শাস্তি হচ্ছে না বিদায় নাস্তিক মুরতাদরা কোরআন নিয়া, রাসূলের পাকের হাদিস নিয়া, রাসূলের শান, রাসূলের আজমত নিয়ে কটূক্তি করে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ব্যবস্থা যদি এই নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দেয়, আপনারা এই শাস্তির পক্ষে আছেন না? কারা কারা আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান। এ বাউল নামের ফাউলরা মাঝে মাঝে কথা বইলা, মন্দ মন্দ কথা বইলা কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাসার জন্য বলছে। এই সমস্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা এগুলাকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তবে আমি কইছি এই আবুল সরকারের জিহ্বাটা যখন কাটবো, কাটার আগে বাংলাদেশের কয়েকটা মৌলা মুন্সির জিহ্বা কাটা লাগবো। কি লাগা? এক মৌলভী সাহেব কয়দিন আগে ফতোয়া দিছে আল্লাহর নাকি সর্বশক্তিমান কোয়া যাইতো না, কইলে নাকি শিরিক হইব। তাহলে আবুল সরকারের আগে মৌলভীর জিহ্বাটা কাটার দরকার আছে না? এক মৌলভী সাহেব কত সুন্দর ফতোয়া দিয়ে দিছে, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন রোজাই রাখে নাই। নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন পর্দাই করে নাই। আমি কইছি বাংলাদেশের প্রশাসন আবুল সরকারের যেমন জিহ্বা কাটবেন, এই মৌলভী সাহেব যারা কোরআন অবমাননা কইরা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বেনামাজি প্রমাণ করতে চায়, আল্লাহ রাসূল আল্লাহকে নিয়ে বলে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে, এদেরকেও জিহ্বা কাটতে হবে। রাজি আছে কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়। ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করবে আর আমরা এগুলা মানি না, মানা যাবে? এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আমি তো কইছি বহু মৌলভী সাহেব হুজুরের উপরে পড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের যে বিভীষিকা দিবেন, কিয়ামতের আলামতের একটা হলো উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। জমিনের ভিতরে কিয়ামতের পূর্বে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট হবে কারা? তার মানে আমরা হুজুরের অত বালান, আমরা হুজুরের ভিতরে শয়তানি আছে। কথা কন না কেন? হুজুরের শরীরে পাঞ্জাবি, লেবাস, ফাগরি, টুপি, পাঞ্জাবি, লম্বা চুল দেখে, দাড়ি দেখে পাগল হয়ে যাওয়া যাবে না। ও হুজুরের মাদ্রাসায় বলৎকারও করে। আমি 6টা মাদ্রাসা চালাই। এক মাদ্রাসার একটা রাখছিলাম টিচার, এটা শুধু কুপ্রস্তাব ছাত্ররে দিছে, সাদে ডাকছে, এটারে দইরা নিয়ে ইচ্ছা মতো পিটাইছি, ল্যাংডা কইরা পিটাইয়া মানছি। আর নাউজুবিল্লাহ না, এটা আলহামদুলিল্লাহ লইব, কারণ এ বলৎকার কওমি লুতের অন্তর্ভুক্ত। ইচ্ছা মতো পিটাইছি, পিটাইয়ার বাড়িতে ফোন দিয়ে কইছে তোর ফুতে মাদ্রাসার ছাত্রের সাথে কুকাম করতে চাইছে, তোর ফুতে রে শুনে লয়ে যা। আমি কইছি আল্লাহর দোহাই লাগে, তুই মাদ্রাসায় টিচারি করতে যাইছ না। তোরার মতো হুজুরের কারণে বহু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এরা এই সমস্ত কর্মকাণ্ড করার পরে কিভাবে আলেম দাবি করে আমার বুঝে আসে না। প্রকাশ করবে ওই সময়, নিজেদের ভয়াবহতা প্রকাশ করবে ওই সময় যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে পাপাচার লিপ্ত হয়ে গেছে। এই দুনিয়া তখনই আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে 3টা কাজ বেড়ে গেছে, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। আর আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হঠাৎ করে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সাবধান করে দিবে। এই যে গত কিছুদিন আগে জুমার দিনে 10:30টার পরবর্তী
পরবর্তী সময় ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে হুঁশিয়ার করে দিতে হুঁশিয়ার। এটার কারণ জানেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, যখন দেখবা তোমাদের মাঝে হারাজ হত্যাকাণ্ড বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের মাঝে ভূমিকম্প আর ভূমিধস হইতেছে, পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাবে, তোমাদের মাঝে হঠাৎ করে ভূমিকম্প হবে, তোমরা বড় আতঙ্কিত হয়ে যাইবা। রহমতের নবী কই, হারাজ যখন বাড়বে, হত্যাকাণ্ড যখন বাড়বে, 5 আগস্টের পরে বাংলাদেশে হত্যাকাণ্ড কম হয় নাই, 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি কম হয় নাই। এখন আমার বুঝতে বড় কষ্ট হয়, যারা কইছিল 5 আগস্টের আগে হাসিনা দেশের ভিতরে হত্যাকাণ্ড চালাইছে, এখন 5 আগস্টের পরে কারা করতেছে, এটাও আমার জানতে বড় ইচ্ছা হয়। কথা কন না কেন? মাইনা নিলাম 5 আগস্টের আগে পর্যন্ত শেখ হাসিনাই চালাইছে, তো 5 আগস্টের পরে কোন শয়তানে চালাইছে এদিকেও ধরো। কথা কয় না। রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার অভ্যাস না। রাজনৈতিক বক্তব্য হইলে আমি বড় একটা প্যান্ডেল বানাইয়া রাজনৈতিক সভা ডাক দিব, প্রতিজনকে 500 করে দিয়ে এরপরে ডাইকে নিন। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য না। আমার কথা হইলো, বাংলাদেশের ভিতরে এই যে হত্যাকাণ্ড মারামারি করে বাংলাদেশে আযাব গজব আনতেছে, এরাও তো ধরে অ্যারেস্ট করার দরকার। আমার মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগান। তার মানে হত্যাকাণ্ড হওয়া, মানুষের মুখ বাইন্দা, মানুষকে গলা কাইটা পুলের নিচে, ব্রিজের নিচে ফালাইয়া দেওয়া, এটা ভালো লক্ষণ না, এটা কিয়ামতের আলামত। এই কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কি কি কাজ হইলে, কি কি অপকর্ম হওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবী আমার কয়, যখন দেখবা সমাজের মধ্যে মানুষগুলা মারামারি হত্যাকাণ্ডের পরবর্তীতে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জেনা ব্যভিচার, এই জেনা ব্যভিচার যখন হবে, তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। মুসলমান, জেনা ব্যভিচারের অভাব নাই। বাংলাদেশে বহু বেড়াইন তারার ঘরের ভিতরে বউ রাখা পরের বেডির লগে রিলেশন লাগাই দেয়, এমন বেড়াও আছে না? এটা কিয়ামতের আলামত। কিতা তোমার কাছে আসেনি তার লিস্ট? দিলাইও আমারে, দিলাই মিলিছি মঙ্গল থানা। ও বাবা, শুধু নারী পুরুষ মেলামেশা করলে জেনা হয় না, আর কেমনে কেমনে জেনা হয় আমি আপনাদেরকে বইলা দিয়া যায়, শুনেন একটু মনোযোগ দিয়ে। আমার মনে আছে আমি গত বছর এই কথাগুলো আপনাদের কাছে বলছি, আপনারা কতটুক মানছেন আমার বুঝে আসতেছে না। মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শোনার চেষ্টা করবেন। থাক না, আমি ওয়াজ করি, আমার এরা সাহাদে বাতে খাওয়াইছেন না, আমার সাহাদে না। আমি আয়া পড়ছি, আমি রাস্তা তো কিছু খাইছি না, মনে করছি বেটি তো আমার ফুড ডাকছে, এবার ঘরে মনে করছি ফেটটা বইরে কটা ভাত খামু। আমি ভাতও খাইতে পারছি না। আল্লাহ রে আল্লাহ, আমার জানটা যাইব গিয়া ইস্টা ওয়াজ করতে পারছি। আপনার কি কষ্ট হইব? আপনারা হয়তো শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমার আম্মা আজকে 7 মাসের উপরে অসুস্থ। আমার আম্মা গেছিল আমার বাড়ি, আমি এবার বাগাই দিছি, আমার বাড়ি থেকে বাগাই দিছি না। আমি কইছি, আম্মা গো আপনি আমার বাড়িতে আসছেন, মহব্বত করে তো ফুড ডাকছে, ঠিক না? আমি কইছি আপনার লেগে যে আমি আপনার একটা আপ্যায়ন করবো, আমার সে সুযোগ নাই। আমার আম্মা যখন অসুস্থ ছিল, আপনারা অবাক হইবেন, আমি হুজুর না, আমার মানুষ তকবির দিয়ে স্টেজে উঠায় না, এত টেহা দেয় না হাদিয়া। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি সর্বপ্রথম যে 2 মাস আমি আমার বিছানাতে, আমার খাটে 1 মিনিটের জন্য ঘুমাই নাই। আমার আম্মা যে খাটে ঘুমাইছে, আমার আম্মার পাশে নিচে টাইসের মধ্যে ফ্লোরিং করছে। ফজরের আগ পর্যন্ত চোখ লাগাই নাই। আম্মা যখন দেখছি ফজরের পরে চোখ লাগছে, এরপরে ঘুমাইছে। কথা বুঝতে পারছেন? আমার আম্মাকে নিয়ে আমি খুব একটা পেরেশানিতে আছি। আল্লাহর কাছে আমি এতটুকু বলছি, আল্লাহ হয়তো আপনি আমার কোনো গোপন পাপের কারণে, গোপন গুনার কারণে আপনি হয়তো আমার আম্মার অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহ আপনি চাইলে আমার আম্মাকে সুস্থ করি। আমি ডাক্তারে কইছি 15 লাখ 10 লাখ 20 লাখ নেন, আমার আম্মা হাঁটাইয়া দেন। কইছে শামীম সাহেব টাকা দিয়ে সব হয় না। আমি নিয়ত করছি, আল্লাহ যে টাকাটা ডাক্তারে দিয়ে লাইতাম, ডাক্তার যেহেতু কইছে টাকা দিয়ে হইতো না, আমার আম্মা সুস্থ হওয়ার সাথে সাথে আমার 1 নাম্বার কাম হইব, আমি আমার আম্মা আব্বার লিয়ে হজে যাইতাম। যে 10-20 লাখ টাকা আমি ডাক্তারে দিতাম, এই টাকাটা আমি আমার আম্মা আব্বার নিয়ে হজে যেয়ে শেষ করব। আমি পারি নাই জায়গা দিতে। আপনারা যে কষ্ট করে আসছেন, এটাই আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের কাছে জিনা ব্যভিচারের কথা বলতে লাগছিলাম। জিনা ব্যভিচার আছে না নাই? আমাদের নমুনা কই হুজুর আছে, কইতাম না। কথা বলেন, জিনা ব্যভিচার আছে না নাই? কিয়ামতের আলামত কেমনে একটু শুনেন মনোযোগ দিয়ে। শুধু নারী পুরুষ মেলামেশা করলে, একসাথে গোপনে গোপনে মেলামেশা করলে থাকলে শুধু জিনা ব্যভিচার হয় না। একটা পুরুষ আর একটা নারীর চোখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর কান দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর মুখ দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর হাত দিয়া জিনা হয়, একটা পুরুষ আর একটা নারীর পাও দিয়া জিনা হয়। বলে হুজুর কেমনে জিনা হয় একটু বলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কোন পুরুষ মানুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া বদনজরে তাকায়, তার চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। বেডটেনের দিকে ইচ্ছা মতো তাকাও, আর স্কুলের মাইয়ারা রাস্তা দিয়ে হাইটা গেলে তুমি খারিয়া খারিয়া চায়া তাও, এটা তোমার লেগে ভালো হইব। এটা জিনা ব্যভিচার, এটার কারণে আল্লাহ আযাব গজব দেয়। যে যুবকেরা মহিলাদের সাথে অথবা মেয়েদের সাথে মোবাইলে কথা বলেন, আপনারা রং নাম্বার ফাইলে মিস কল মারেন, মেসেঞ্জারে কোনো ফেক আইডি পাইলে ওই মাইয়াটারে হাই আর হ্যালো লেখেন, আছে না নাই? মুসলমান মনে রাখবারে মুসলমান ইমানদারেরা, যদি তুমি মুসলমান দাবি করো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে চাও, কোন মেয়ের সাথে গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলা, তোমার কান দিয়া যেমন মহিলার গলার আওয়াজ শুনলে তোমার গুনাহ হবে, তোমার মুখ দিয়া ওই গায়রে মাহরাম মহিলার সঙ্গে কথা বললে তোমার মুখের জেনা হবে। এই জন্য আপনারা যারা মহিলাদের গলার আওয়াজ গান শুনেন আপনাদের কান দিয়া, আপনারা মনে রাখবেন আপনাদের কানের জিনা হইয়া যাবে। এ নবীর উম্মত, এ ভবানপুরের মুসলমান, একটু শোনো রে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, কোন মুসলমান যদি কোনো গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার পাও দিয়ে হাইটা হাইটা যায়, তার পায়ের জিনার গুনাহ হয়, হাত দিয়ে স্পর্শ করলে হাতের গুনাহ হয়, শুধু মেলামেশা করলে গুনাহ হয় না, চোখ দিয়া তাকাইলে, মুখ দিয়া কথা বললে, কান দিয়া শুনলে, পা দিয়ে হাইটা গেলে, হাত দিয়া ধরলে জিনা হয়। এবার আপনারা বলেন, এমন জিনা থেকে বাঁচার দরকার আছে না না? জিনার গুনাহ মানুষের তিনটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? তিনটা ক্ষতি হয়। এক নাম্বার, কোন মানুষ যদি গোপনে পাপ করে, গোপনে জেনা করে, আল্লাহ তার হায়াত কমিয়ে দেয়। বেটেনের লগে ফোনে কথা কও, আর বিডিএর যারা জামাই বিদেশ, তোমরা ফোনে ফোলাফাইনের লগে আর বেড়াইতে লগে কথা কও। তোমরা যদি গোপনে এমন পাপ করো, আল্লাহ তাআলা এক নাম্বার তোমাদের হায়াত কমায় দিবে। কি কমায় দিবে? দুই নাম্বার, জেনার গুনাহ মানুষের চেহারা নূর কমায় দেয়। গোপন পাপ মানুষের চেহারার কি কমায় দেয়? নূর কমায় দেয়। তিন নাম্বার, রিজিক কমায় দেয়। অভাব অনটন আসে জিনার কারণে। এটা মানুষের মৌলিক ক্ষতি। পারিপার্শ্বিক আরো অনেক ক্ষতি আছে, সামাজিক, দেশের ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, সব ক্ষতি আছে, কিন্তু এই পারিপার্শ্বিক নিজের ক্ষতি যেটা, তিনটা ক্ষতি। এক নাম্বার চেহারার উজ্জ্বলতা কম, দুই নাম্বার হায়াত কম, তিন নাম্বার রিজিক কম, অভাব অনটন চলে আসবে। এজন্য যে যুবকেরা, যে মুরব্বীরা এমন অপকর্মের সাথে লিপ্ত, সাবধান। যে মা বোনেরা, যে মেয়েরা এমন অপকর্মের সাথে লিপ্ত, সাবধান। চেহারার নূর কমে যাবে, হায়াত কমে যাবে, অভাব অনটন চলে আসবে। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদাররা একবার একটু মন দিয়ে শুনো, এই জেনা ব্যভিচার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটন এবং খারাপ কাজের মধ্যে ভূমিকম্পের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কিয়ামতের আলামতের বর্ণনা দিতে যে আপনাদের কাছে কথাগুলা বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী, যদি পাহাড়গুলা উড়ে যায়, যদি আসমানের তারকাগুলা নিচের দিকে পড়ে, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, তখন কি ইমানদার বান্দারা দুনিয়াতে থাকবে না? বলে, না না না, যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, তখনই আমার আল্লাহ তাআলা দুনিয়াটারে কিয়ামত করে দিবে, দুনিয়াটারে উলট পালট করে দিবে, দুনিয়াটারে তামার মতো করে দিবে। ও মুসলমান, আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কথাটা এমন না। আমার নবী বলে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন
সংগঠিত হয়ে যাবে, মানুষ দৌড়ে দৌড়ে পলায়ন করবে, মানুষ তাড়াতাড়ি আল্লাহকে তালাশ করবে। কিন্তু আমার আল্লাহরে এত ডাকা ডাকবো, আমার আল্লাহকে ডাকার মতো কোনো মুমিন থাকবে না। এই যে করোনা ভাইরাস আইছিল, আওয়ার পরে মসজিদে মুসল্লির অভাব নাই। কয়দিন আগে বড় ভূমিকম্প হওয়ার কারণে ঢাকার একটা মসজিদের ছাদের মধ্যেও মানুষ জায়গা হয় না, মানুষ ডরে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করে। ভবানপুরের মুসলমান, মৌলভীবাজার শ্রীমঙ্গল এলাকার আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো, একটু মনোযোগ লাগে শোনো। এই মসজিদের মধ্যে যখন তোমরা দৌড়ে দৌড়ে পলায়ন করবা, দোয়া করতে থাকবা, আমার আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ কি? এটার একটাই মাত্র কারণ রে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। কারণ কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অনেক সাবধান করেছে, কিন্তু তোমরা আল্লাহ তাআলা সাবধানতা শোনো নাই। না শোনার কারণে আমার আল্লাহ তাআলা আর তোমাদের দোয়াগুলা কবুল করবে না, আর তোমাদের দোয়াগুলা কবুল করবে না। এই জন্য সবার কাছে আবদার জানাই, মুরব্বী সমাজ, যুব সমাজ, শিশু সমাজ, পর্দার অন্তরালের মহিলারা, এখন থেকে গুনার কাজ করা বন্ধ করে দাও। আসেন বাবা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াত, আমি সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয়, নিশ্চয় নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের খবর দেয়। ও আল্লাহ, কুফরি কারা করে? আপনি একবার কুফরি করনেওয়ালা কাফেরদের ব্যাপারে বলেন না। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। শুধু এইটা কুফরির কথা না, এইটা কুফরির সংজ্ঞা না। কোনো মানুষ যদি গুনার কাজটা দ্বিতীয়বার গুনাহ যায় না, গুনার কাজটা আবার করে, ওই মানুষটা তখন ফাসিক হয়ে যায়। কি হয়? চুরি করা গুনাহ, হ্যাঁ জানে চুরি করা গুনাহ, জানার পরে আবার দ্বিতীয়বার চুরি করতে গেছে। কোন মানুষ যদি একবার চুরি করা গুনাহ যায় না, দ্বিতীয়বার আবার চুরি করতে যায়, তখন সে হয় ফাসিক। কি হয়? কবিরা গুনাহ হয়, কিন্তু সে ফাসিক হয়। দ্বিতীয়বার সে জানে চুরি করা গুনাহ, আবার গেছে চুরি করতে, নবী কয় তখন সে হয় নেফাকি, মুনাফিক। তখন কি হয়? তার ভিতরে নেফাকি আসে, তখন সে হয় মুনাফিক। 3 নাম্বার, তখন সে তৃতীয়বার গুনাহ যায় না, আবার গুনার কাজ করে, তখন সে করে কুফরি, তখন সে হয় কাফের। কি হয়? কাফের হয়। এজন্য রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় সময়? কথা কয়। কয় সময়? 1 নাম্বার, যখন কোনো চোর চুরি করে তখন তার ঈমান থাকে না, যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আপনারা যারা রাস্তা দিয়ে হাঁটার সময় দোকানদারের কাছ থেকে এভাবে সেভাবে মানুষকে মিথ্যা বলে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে চুরি করে মাল নিয়ে যান, মনে রাখবেন ঈমান থাকবে না। ঈমান। 2 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। 3 নাম্বার, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না। এই জন্য সবার কাছে আবদার জানাই, আপনারা যা করেন আর না করেন রে বাবারা মুসলমানেরা, আপনারা এই 3টা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনারা বলেন, বেঁচে থাকলে আমাদেরকে নেয়ামত প্রদান করবে একজন, তিনি কি? এ ভবানপুরের মুসলমান ইমানদার শুনো রে, এই জন্য আমার আল্লাহ তাআলার দরবার থেকে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, যারা কুফরি করে এবং যারা আহলে কিতাব শুধু বলে কোরআনে আছে কিনা, হাদিস মানে না, ইজমা কিয়াস উলামায়ে কেরামের মত মানে না, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানতে চায় না, আল্লাহর কোন রাসূলের কিতাব মানতে চায় না, আমার নবী কয় এরাও জাহান্নামী। ও নবী, আর কারা জাহান্নামী? আমার নবী কয় যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানে। এখন বলেন হুজুর, আল্লাহ ছাড়া কাউকে খোদা মানে কারা? আমি কোনো ধর্ম অবমাননা করে কথাটা বলতেছি না। আপনি দেখবেন যারা সনাতন ধর্মাবলম্বী এরা বিভিন্ন মূর্তির পূজা করে, এটা তাদের ধর্মের কাজ। কিন্তু মুসলমান দাবি করার পরে কোনো মুসলমান যেন আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, কোনো সূর্যের পূজা, আগুনের পূজা না করে, এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না। এটা কুফরি, এটা শিরিকি, এটা মুশরিক হয়ে যাবেন। এই জন্য অনেক
মুসলমানের সন্তানরা পূজা আগমন করলে এরা কত সুন্দর শারদীয় দুর্গা উৎসবে যায়, লক্ষ্মী পূজাতে যায়, পূজার ভিতরে যায় আবার পূজার কত সুন্দর প্রসাদ খায়। কথা কন্যা আছে না নাই? যেই মৌলবী সাবরা আমরা সুন্নি জামাত যারা আমরা নবীর মুহাব্বতে সালাম দিলে বেদাত বেদাত বলতাম, কয়দিন আগে দেখা গেছে এই মৌলবী সাবরাই পূজা মন্দিরের ভিতরে যাইয়া মন্দিরে কীর্তন কইছে। দেখছেন না আপনারা? কথা কন্যা আসে না নাই? যারা আমরা কইতো আমরা নবীজির উপর আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়লে এটা বেদাত, এরা দেখা গেছে এরা মন্দিরের ভিতরে যায় কত সুন্দর কীর্তন কইছি। যারা আমরারে কইতো ওয়াজ মাহফিলের ভিতরে সিন্নি করলে ইটা খাইলে বেদাত হয়, এরা মন্দিরের ভিতরে যায় কত সুন্দর পূজা মণ্ডপের ভিতরে যায় এরা প্রসাদ খাইছি। ও আমরার ওয়াজ মাহফিল জিদের ভিতরে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফু দাও, ইটা খাওন তুমি আমরার বেদাত কর, মন্দিরের প্রসাদ খাওন তোমার কাছে বলো মিডা লাগে, শয়তানের দল কোন অন্তর। এরপর আবার এরার একজন লোক আবার কইতাছে রোজার হুজা বলে একরকম, নাউজুবিল্লাহ নাই বলে জুতাই মাত মাইতে আবার মুসলমান দাবি করে। শুধু তাই না কয় হিন্দু মুসলিম ভাই ভাই, আল্লাহর নবী কয় আল মুসলমান আর মুসলমান ভাই ভাই, তুমি কেমনে হিন্দু মুসলিম ভাই ভাই লাগাইলা? আরে বিধর্মী আর মুসলমান এক প্লেটে খাওয়ার ব্যাপারে তো ইসলাম নিষেধাজ্ঞা তাকওয়ার খেলাফ বলে। তার মানে বোঝা যায় যারা উপর দিয়া দুধের লেভেল লাগায় ভিতর দিয়া মদ বেছে, ইসলামের নাম দিয়া যারা পূজা মণ্ডপের ভিতরে যায় মন্দিরে পূজা লাগায়, তারা মন্দিরের ভিতরে যায় প্রসাদ খায়, এরা মুসলমান দাবি করতে পারে নামের মুসলমান, এরা কখনো কামের মুসলমান না। কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ এটা কি কন্যা গো? নবী আমার কয় এটা কিয়ামতের আলামত। দেখবা মুসলমানের সন্তানেরা মন্দির পূজা করে, মুসলমানের সন্তানেরা এক আল্লাহর ইবাদত বাদ দিয়া এরা মন্দিরের মধ্যে মূর্তির পূজা করে, গাছের পূজা মাছের পূজা করে। আহারে 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 আমার বুঝতে বড় কষ্ট হয় এরা কেন এমন বাজে কর্মগুলা করে। এই আমার মুসলমান ইমামদার অন্তরের কানটা লাগে বয়ান শ্রবণ করার চেষ্টা করো গো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দে দুনিয়ার জমিনে মুসলমান দাবি কইরা কেউ যদি মূর্তি পূজা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা করে আগুনের পূজা করে এরা আমার দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয়, মানে এরা হইল অন্য ধর্মের লোক। নবীর দলভুক্ত নয় মানে এরা মুসলমান না। এবার আপনারা বলেন আমরা নবীর দলভুক্ত হইয়া বাঁচতে চাই কি চাই না? এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস। ও এমন কাজ যারা করে, কুফরি যারা করে, মুশরিক যারা, শিরিক যারা করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি কি দিবেন? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবো, একদিন জাহান্নামের মধ্যে রাখবে না। আমার আল্লাহ তাআলা এদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানায় কবরের ভিতরে নিয়ে যায়, কবরে নিয়ে শাস্তি দিব। ও আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এবার বলেন যারা দুনিয়ার নিকৃষ্ট বাজে মানুষ আমরা কি তারার লগে কখনো চলবো নাকি? না না না, আমরা কখনো তাদের সাথে চলবো না, তাদের সাথে উঠবো না, বসবো না, তাদের সঙ্গে কথাও বলবো না, তাদের সঙ্গে চলাফেরাও করবো না। সাহাবায়ে কেরাম বলে নবী আরো কিছু কিয়ামতের আলামতের কথা আপনি বলে দেন না। আনাস ইবনে মালিক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামতের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু তথ্য দেন। আমার নবী কয় আনাস ইবনে মালিক তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আপনারা বলেন না কিয়ামতের কঠিন আলামত থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আচ্ছা কোন এলাকায় যদি নদী ভাঙন হয়, নদী ভাঙন হইলে ওই নদী ভাঙন থেকে বাঁচার জন্য মানুষ আগে আগে একটা নৌকা রেডি রাখে। কথা বলেন অতি ঝড় বৃষ্টি হবে মানুষ আগে আগে ঘর ঠিক করে। আপনারা আমি বললাম কিয়ামতের আলামত থেকে বাঁচতে চান কিনা? আপনি বললেন বাঁচতে চান। আমি আপনারা প্রশ্ন করলাম আপনি কিয়ামতের আলামত থেকে বাঁচার জন্য আপনি কি রেডি করছেন? উত্তর আছে
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সদকা নাই, মহিলাদের পর্দা নাই, স্বামীর খেদমত নাই, সুন্দরভাবে চলাফেরা নাই, এ বলে কিয়ামত থেকে বাঁচবো। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতে যে উড়াইয়াবো, ফুটবলের মতো লড়াইবো আর বাতাসে উড়াইবো, এটিরই উড়াইবো। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের ফুট মুসলমান দাবি করে, নামাজের কাছে দিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? আমার নবী কয়, আনাস ইবনে মালিক তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আমার নবী কয়, আনাস ইবনে মালিক তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া যদি তোমার ইন্তেকালের আগ পর্যন্ত কাটাইতে পারো, আর তার পূর্ব মুহূর্তে যদি কিয়ামত হইয়া যায়, তাহলে তুমি আনাস ইবনে মালিক নাজাত পায়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো গো? আপনি বলেন না কিয়ামত হইয়া যাবে, কিয়ামতের কিছু আলামত দেখা যায়। আমার নবী কয়, এক নাম্বার শোনরে মুসলমান ইমানদারের দলেরা, এক নাম্বার আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখানে অনেক মানুষ আপনারা বসেছেন, আমি জানি না কয়জন কোরআন পড়তে পারেন, কয়জন আল্লাহর কোরআনের অর্থ জানেন, কয়জন আল্লাহর কোরআনটারে বুঝা বুঝা পড়েন। বলে হুজুর না 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 আমরা পড়ি না, আমরা পড়তেও জানি না। আল্লাহর নবী কয়, আইয়ার ফালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, আমার আল্লাহ তাআলা ইলম উঠে নিয়ে মূর্খতা বাড়াইয়া দিবে। তখনই মনে করবা কিয়ামতের আলামত হয়ে যাবে। আপনারা তাকে দেখেন রে, বড় বড় আলেম গুলারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। বড় বড় আলেম উলামার নেওয়ার কারণে ইলমের ধাস, ইলমের পাওয়ারটা কমে যাচ্ছে। যেমন ভাবে আপনাদের অত্র অঞ্চলের মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি বিদায় হয়ে চলে গেছেন। ওনাদের মতো ইলমওয়ালা, ওনাদের মতো ভারী একজন মানুষ আর খুঁজা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কিছুদিন আগে আমাদের কুমিল্লা কচুয়া চাঁদপুরের একজন আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন বড় বড় ওলামায়ে কেরাম, আমার উস্তাদ আল্লামা হযরতে আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমন অনেক জবরদস্ত বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিতেছেন। এলেম আল্লাহ কোরআনুল কারীম ডাইরেক্ট উঠিয়ে নিবেন না, আমার আল্লাহ তাআলা আলেমদের বিদায়ের মাধ্যমে এলেম উঠে নিবেন। এবং এমন অবস্থা দেখবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনের অক্ষরগুলা খুঁজে পাওয়া যাবে না। কোরআন খুইলা দেখবেন পুরা কোরআন সাদা দেখা যায়, অক্ষরগুলা কোরআনুল কারীমের মধ্যে নাই। তখনই বুঝবেন কিয়ামত হয়ে যাবে। ও মুসলমান, এটার জন্য তোমরা দায়ী গো। এমন অনেক যুবকের এখানে দাঁড়ায় আছে, এক বছরের মধ্যে কয়দিন কোরআন পড়ছে বলতে পারবে না, সর্বশেষ কয়দিন কোরআন শরীফ ধইরা দেখছে বলতে পারবে না। ও যুবক তুমি কেমনে মুসলমান দাবি করো? ও মুরব্বী সর্বশেষ কোন দিন কোরআন শরীফ দইরা খুইলা দেখছেন? আপনি নিজেও বলতে পারবেন না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে গত রমজানে যে কোরআন শরীফটারে গিলাপ বাইন্দা রাখছে, এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলাও দেখে নাই। হঠাৎ করে কোরআনটা খুইলা দেখবা গো মা, কোরআনের অক্ষরগুলা লুকিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই কোরআনের হরফগুলা অক্ষরগুলা লুকিয়ে নিয়ে তোমাদেরকে কিয়ামতের সিগন্যাল দিবে। তখন দোয়া করতে পারবা, তওবা করতে পারবা, মাপ চাইতে পারবা, আমার আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। এবার আপনারা বলেন মুসলমান, কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাবধানতা অবলম্বন করানোর জন্য, আল্লাহর কাছে প্রস্তুত করে আল্লাহর কাছে আমাদেরকে হাজির করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? রাজি আছো কারা কারা? আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
বাবা মরার কথা স্মরণ করলে আপনাদের কষ্ট হয়? আল্লাহ নবী কই কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। মারহাবা কন্যা, একটু মোহাব্বত আমার সাথে গান না। এই গজলটার ভিতরে, এই গানটার ভিতরে, শানটার ভিতরে কয়েকবার মরার কথা আছে, একটু মোহাব্বতে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমরা জানিলাম না গো আল্লাহ, মরণ ইনে বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, কোন জায়গায় আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই দিন তোমার মরণ হবে কেউ আসবে না পাশে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি বলো মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ। এ ভবানপুরের মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ইলম উঠে নেওয়ার আগে নিজে ইলম অর্জন করো রে, নিজের সন্তানরা ইলম অর্জন করাও এবং নিজের এলাকার মধ্যে ইলম অর্জন করার প্রতিষ্ঠানটা গড়ে তোলো। এলাকার ভিতরে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শিক্ষকের বেতন চালাইতে পারে না। এলাকার মধ্যে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ছাত্র নাই। তুমি তোমার বাচ্চাটারে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিছ, বাচ্চাটারে কোরআন পড়াও নাই। ইংলিশ টিচারের বেতন 2-3 হাজার টাকা দিছ, গণিত টিচারের বেতন 1000-2000 দিছ, কিন্তু মক্তবের বেতনের জন্য 50 টাকার জন্য 3 বার তোমার দরজায় যাওয়া লাগে। আপনারা বলেন এমন নামের মার্কা মুসলমান সমাজে আছে না নাই? ও বাবা শুনো শুনো শুনো, এই জন্য আমি সবার কাছে আবদার জানাই রে বাবা, মুরব্বীরা হয়তো কোরআন পড়তে পারেন না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই, যুবকেরা অনেকে কোরআন পড়তে পারো না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই, ছোট ছোট বাচ্চারা তোমরা যারা এখনো কোরআন শিখো নাই, আমি তোমরার কাছে করজোরে আবদার করি রে বাবা, মাহে রমজান মাস আসলে দারুল কেরাত এলাকাতে চালু আছে আমি জানি, এলাকার দারুল কেরাতের মধ্যে কোরআনটা একটু শিক্ষা নিবা। এই কোরআন যদি না শিখতে পারো, কাল ময়দানে মাসুরে ফুলসেরাতের সামনে তোমার প্রশ্ন করব, বান্দা কোরআন তেলাওয়াত করো, তুমি তখন বলবা আমার মা আমার বাবা আমার কোরআন শিখায় নাই। আমি শামীম রাজারা যদি বলে কোরআন পড়ো, আমি যদি বলি আমার মা আমার আব্বা আমার কোরআন শিখায় নাই, তখন বলবো কই রে শামীম রাজার মা বাপ, আয় আমরা সামনে আয়। তখন আমার মা বাপরে কইব কেন তোমার সন্তানরে কোরআন পড়াও নাই? বলে কর্মব্যস্ততায় যায়া, কাজ করতে যায়া, খাবার জোগাড় করতে যায়া, রিজিকের তালাশ করতে যায়া আমি আমার সন্তানরা কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে যেহেতু সন্তানরে কোরআন শিখাও না, এটা তোমার মৌলিক দায়িত্ব ছিল। ও সন্তানের বাবা আয় 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 সামনে আয়। তখন একটা সন্তানের বাবারে ফুলসেরাতের উপর লম্বা লম্বি করে শোয়া দিব, হাত থাকবো একদিকে, পা থাকবো একদিকে, বুকের মধ্যে ফাড়া দিয়া সন্তানরা বাবার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। বালা লাগতো না, বালা লাগতো না। যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে চাও, কঠিন আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ দোহাই লাগে রে মুরব্বী বাবা, যুবক নওজোয়ান, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনটা শিখাও। সন্তানরা মনে করতেছে আমার মা বাবা আমারে কোরআন পড়াইছে না, শিখাইছে না, তাহলে আমার মা বাবা বিপদে পড়বো আমার কি? না 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 না, তোমার কি এই কথা বলা যাবে না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, নিজ দায়িত্বে যদি তুমি কোরআন না শিক্ষা গ্রহণ করো, তাহলে যখন তুমি তোমার বাবার বুকটাতে পাড়া দিবা, তখন তুমি সন্তান তোমার বাপ সহ একসাথে ফুলসেরাতের নিচে হাবিয়া নামক দোজখের মধ্যে পড়বা। এবার আপনারা বলেন এমন জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না? কোরআন না শিক্ষা গ্রহণ করা এটা কিয়ামতের আলামত।
এলেম থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের আলামত। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের কঠিন আলামত। কিভাবে বুঝবেন? স্বাভাবিক বুঝাই। মনে করেন ইমাম সাহেব হুজুর, উনি আমার উস্তাদ, অবশ্যই উস্তাদ, বয়সে বড়, এলেমে বড়। ওনার যিনি উস্তাদ ইমাম সাহেব হুজুর বয়সে বড়, এলেমে বড় হওয়ার কারণে উনি আমার থেকে বেশি জানে। ওনাকে প্রশ্ন করেন, উনি যিনার কাছে শিখছেন, উনি ওনার থেকে, উনি নিজে বলবে উনি আমার শিক্ষক, উনি আমার থেকে বেশি জানে। ওনার যিনি শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি যিনার কাছে শিখছেন উনি কতটুক জানে, উনি বলবে ওনার থেকে বেশি জানে। তার মানে বোঝা যায় মৌলিক ধারাবাহিকভাবে যিনারা পূর্ববর্তী আলেম ছিলেন ওনাদের এলেমের তুলনায় আমাদেরটা সরিষার দানার চাইতে কম। কথা বলেন না কেন? আমি মৌলবী সাহেব হয়ে বড় বড় ফতোয়া দিব আর কম আমি আলেম? জি না, আমার ভিতরে যে অল্প এলেম, আমার পরবর্তী জেনারেশন আমার থেকে যা শিখতেছে কম শিখতেছে। তার মানে এর ভিতরে আরো কম ঢুকবে, এর পরবর্তী যা শিখবে আরো কম শিখবে। এভাবে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নেবে। শুধু ঠিক ঠিক করলে চলবো না, নিজেও শিখতে হইব। তোমার যদি কয় মোবাইলটা হাতে দিয়ে মোবাইলটা ফ্রি ফায়ারটা ইনস্টল করে দাও, ধুপ ধুপ করে প্লে স্টোর থেকে নামাই নেবে তুমি। কথা কন না কেন? যদি কয় কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা পড়ে আউযু বিল্লাহর ভিতরে 12টা ভুল করব, কথা কয় না। আব্বাজি, এই যুবক ফলাফান চুপ থাকো। 20 বছর বয়সের উপরে যারা যারা আছে হাত তোলেন, হাত তোলেন। 20 বছর বয়সের উপরে যারা যারা হাত তোলেন, কিছু লাগবে না, টেহা দাও লাগবে না, হাত তোলো বেটা। মুরব্বি হাত তোলেন না, হাত নামান। আপনারা যারা হাত তুলছেন আপনারা কি মনে করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার কারণে যদি আল্লাহ আযাব দেয় আপনারা আযাব থেকে বাঁচতে যাবেন? শামীম রেজা 26-27 বছর, শামীম রেজা বাঁচতে যাবো গা? পিঠে আগে আমারই দিবে, ফায়ার ফাতারি বেরে। এই জন্য আপনারা বলেন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার দরকার। মা আছে কয় না? দরকার আছে না নাই? না শিক্ষা গ্রহণ করা এবং কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করা এটা কিয়ামতের আলামত। নবী কয় আইয়ার ফাল ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এবার আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলে শোনো, ওয়া ইয়াকসুরা জাল ওয়া ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমি যেই কথাটা প্রথম বলছিলাম হাদিস শরীফে সেই কথাটাই চলে আসছে। ওই যে দেখেন জিনা ব্যভিচার রাস্তায় রাস্তায় হয়, রাস্তায় রাস্তায় হয়। শ্রীমঙ্গলের বাজার দিয়ে হাঁটার সময় রাস্তার ভিতরে যে পরিমাণ পুরুষ দেখা যায়, মার্কেটটার ভিতরে তার চাইতে আরো বেশি বেরিয়ে দেখা যায়। এখন বেড়াইতে আর বাজার করে না, বেটিনে বাজারের ভিতরে যায় বাজার করলে। কি দামামু ঠিক আছে নি? জামাই যদি একটা কাপড় কিনা না দেয়, এটা কি টানছ? বালা না। ঈদ আসলে মহিলারা কত সুন্দর স্বামীর কাছে বলে, আরে তুমি মার্কেট করলে কাপড় বালা বুঝান তার তাই না, আমার টেহা দেলাও আমি নিজে মার্কেট করবাম। আছে না নাই? আরে সবার কথা বাদ দেন, এখানে সব চাইতে বয়স্ক মুরব্বী আমার পিছনে বেড়ায় মনে হয়। আবার নিচে আছে কয়েকজন মুরব্বী আছে। আপনারা যেই যুগে বিয়া করছেন কাপড় কি বউ যে কিনছেন, আপনি যেটা কিনে এনে দিচ্ছেন এটাই পড়ছে, যেটা কিনে এনে দিচ্ছে এটাই পড়ছে। কিন্তু এখন আইনা দিলে পছন্দ করে না, তো বউয়ের কথা শুই না তোমরা তারা বউরে টাকা দিয়ে মার্কেটে পারাও, বউ কিন্তু জিততে আহে না। 500 টাকার কাপড় 1000, 1100, 1200 দিয়ে কিনে অনলাইনের ভিতরে 500 টাকার মালটা সুন্দর সুন্দর জাকা নাকা দেখে এটা 2000 দিয়েও কিনে বাড়িতে আনার পরে দেখে দোয়া দেওয়ার পরে এটা ভাতলা জালি হয়ে গেছে গা। আছে না না? এক বেড়া এ বেটার বউর লেগে কাপড় আনবার লেগে গেছে, তো বেটার কাম হইলো চুরি করা। হ্যাঁ দোহানে গেছে চুরি করতে, চুরি করে কাপড় আইনা বউরে দিছে, নাও কাপড়টা খুব সুন্দর, এটা তোমার লেগে আনছি। ও কইটা কি টানছ? সুন্দর না? বেটা চিন্তা করলো আনলাম তো চুরি করে, ফালটা মুকো কি কর মুকোই ফালটা মুকো। হ্যাঁ আরেকবার গেছে যে দোকানতে আনছে দোকানতে এটা ফালটা বেল লেগে ফালটা আইনা বউরে আবার দিছে, এটাও সুন্দর না। আবার গেছে দোকানের মালিক সিসি ক্যামেরার ভিতরে এটা দেখছে, কিরে এক লোক একই রেতে 3বার হয়েছে আমার দোকানের ভিতরে। তৃতীয়বারের সময় ধরছে, এই চোর খারাপ, একে একে 3বার এক রাইতে আমার দোকানে চুরি করতেছে, তো সাহস তো কম না? আমি 3বার আইছি না,
আমি দেখলাম 2-3 বার সিসি ক্যামেরা ফুটেজ আছে। ও না ভাই, প্রথমবার চুরি করে নিছিলাম, দ্বিতীয়বার আমার বউ পছন্দ করছে না, দেখে ফাল্লাইবার লেগেছি। দ্বিতীয়বারও পছন্দ করছে না, তৃতীয়বারও পাল্টানোর জন্য আসছি। আরে বউয়ের কথা হই না, এখন চুরির ধরা খাইলি। এমন বউয়ের কথা শুইনা শুইনা বিপদে পড়ছে এমন বেড়াই তো শ্রীমঙ্গল ভবানপুরে নাই। বউর কথা শুনে শুনে মা বাপরে বাদ দেয় না এমন বেড়াই তো আছে না নাই? বউর কথা শুনে শুনে মা বাপরে আলাদা ফালাইয়া অন্য বাড়িতে ভাড়া থাকে এমন বেড়াইনো সমাজে আছে না না? আমরা মোল্লা মুন্সির এইটা কইলই আমরা ভালো না। কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধুমুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো মাদক মুক্ত সমাজটাকে। কথা কোন আছে না না? সমাজে যে বেড়ারে দিয়া মাদক দমন কমিশন খুলে এটাই মাদকের কারবার এলাকাত করে। যে বেড়ার কাছে মাদকের বিচার দেয়, বেড়া মাদকের ব্যবসা করে। কি আছে না? এই ফোলা ফাইনি কয়, হ্যাঁ ঠিক আছে, কারণ ফোলা ফাইনি তো জানে এলাকাত কোনটা কোনটা বেচে ফোটলাটা। কথা কোন আছে না নাই? সাবধান, সতর্ক। এটা ওয়াজ কমন ফিরে গেছে কেন? আমার ওয়াজ এমনি কমন হই থাকে, এগুলা কমন চলে না। আজকেও 2 জন ধরছে, এ বলে বাবা খায় বাবা। আমি চিন্তা করলাম বাবা রে খায় কোন দিন জানিতে তার মা রে খাইলায়। ট্যাবলেটের নাম দিছে বাবা। আপনারা কোন আছে না নাই? এমন গান জুটি সমাজে। আবার নেশাখোর গুলার জন্য বাড়ি বাড়ি কল দি থাকে না, চুরি করে লইয়া জাগা। নেশাখোর গুলার কারণে ডেক ডেক চিরইতে দেওয়া যায় না, লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো ফাফি আছে না না? এ সমাজের মানুষ এরার লগে সম্পর্ক রাইখো না, এরার সাথে সম্পর্ক রাইখো না। আল্লাহর নবী কই যে টেবিলের মধ্যে নেশা করা হয়, এই টেবিলের মধ্যে যদি, এই বৈঠকের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষ আমার দলভুক্ত না। বলে হুজুর আমি নেশা করি না, তবে আমি তার লগে চলিতে মাঝে মাঝে খাই। আছে না? যারা সিগারেট খায় সমাজে, আর সিগারেট কেন শিখছস কার কাছে? কইব না ওই আমার এক বন্ধু একদিন কইছিল একটা টান দিয়ে দেখ, কি হইব? এই একদিন টান দিয়ে দিতে দিয়া আমার এখন সিগারেট খোর বানাই দিছে। আছে সবাই একটু দূরে সরে পড়েন সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমাদের সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যারা নেশাখোর, যারা সন্ত্রাসবাদ, এদের থেকে দূরে থাকা লাগবে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আর আমাদের সমাজের মানুষ এত ফসা, যেটা নেশাখোর, যেটা সন্ত্রাস, এটার লগে সম্পর্ক করে, এটার লগে বন্ধুত্ব করে। কারণ তার লগে যদি একজন লাইগা যায়, দেখবেন 4-5টা হুন্ডা লইয়া আরো কয়েকটা নেশাখোর আসে তার পক্ষ হইয়া। আছে না? একটা নেশা করে আপনি মাইরে দেখেন, তার লোকের আর 4-5টা হুন্ডা লইয়া
4 5টা লোকে পিছনে আরো 4 5টা আছে আর যেতলা দেখা যায় এটা চোখ মুখ চেহারা চুল দেখলে বোঝা যায় এটা আস্তা গান দিচ্ছে আছে না ঠিক বলেছি আল্লাহ কবুল করেন পড়েন আমিন কিতা নেশা করার লোকে চলতা সন্ত্রাসের সাথে চলা যাবে এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে আল্লাহর নবী বলে আমার সাথেও নাই তোমাদের সাথে সম্পর্ক রাখো না আল্লাহ কবুল করেন আমিন পড়েন ও এ আমার নবীর উম্মত শুনো এরা আমারে কইতেছে যে আচ্ছা সময় আছে আমি কি আর কত ওয়াজ করতাম নি আমার উপজিতা আছে হইবনি মানুষের হইবনি তাহলে তোমরা ধৈর্য লইয়া বইও আপনার অল্প কত বইয়েন ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়া দেবো ইনশাআল্লাহ কাতারও করে দেবো দোয়ার সময় 2 বছর যে দিছে কোনো সমস্যা হয়েছে এটা তো দেরি আছে আব্বা এরা আরো কত তাইর হিসাবে দাওয়াত দিছো এনে তো জায়গা হয় না তোমরা তাইর হিসাবে দাওয়াত দিই কোন না মাহফিল মানুষ যাও না আল্লাহ কবুল করুক আমিন কোন বেশি লম্বা করব না শেষ করে কিয়ামতের আলামতগুলো বলে বলে বিদায় নিয়ে যাচ্ছি রাহমাতুল লিল আলামিন নবী আবার বলতেছেন ওই এক সূরা জিনা আল্লাহ নবী কয় শুধু তাই না ওই এক সূরা নিসাউ ওই কিল্লার রিজাল আমার নবী কয় কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে ওই কিল্লার রিজাল ওই এক সূরা নিসা হাত্তা ইয়াকুন আলি খামসিন ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে মহিলাদের সংখ্যা এমন বাড়বে প্রতি পুরুষের ভাগে 50টা করে মহিলা পড়ব এটা কিয়ামতের আলামত এটার প্রমাণ হইল সাধারণ কোন জায়গা না মার্কেটগুলা এটার প্রমাণ হলো দুনিয়ার মার্কেট মেলাগুলা এগুলার মধ্যে গেলে বাজারের মধ্যে গেলে মহিলার সংখ্যা বেশি বেশি বেড়ে যায় সোনারে মুসলমান ইমামদার হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বান্দা ছিল যিনি কিয়ামতের ব্যাপারে বড় সতর্ক ছিলেন তিনি চিন্তা করতেন কখন জানি কিয়ামত হয়ে যায় আমি যদি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যায় আমি ইয়াকুব হাবিলি আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না এজন্য হযরত ইয়াকুব হাবিলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 3টা ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত শুধু নামাজ পড়তো জোরে জোরে কন্যা মারহাবা কয় ওয়াক্ত ছাড়া সারাক্ষণ নামাজ পড়তো 3 ওয়াক্ত যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার উপরে থাকে যখন সূর্য ডুবে যায় এই 3 ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত নামাজ পড়া যাবে কিন্তু এই 3 ওয়াক্ত নামাজ পড়া যাবে না এটা হারাম ওয়াক্ত কি ওয়াক্ত হারাম ওয়াক্ত হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই 3 ওয়াক্ত ছাড়া আমি সব ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফজর থেকে যোহর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম আমরা টাকা কামাই করি যোহর থেকে আসর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম আমরা টাকা কামাই করি আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি ইবাদতে কাটাইতাম আমরা খেলাধুলা করি মাগরিব থেকে আসা পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত নফল ইবাদতে কাটাইতাম আমরা টিভি দেখি আড্ডা দেই এশা থেকে ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ সহ অন্যান্য নফল ইবাদত করে কাটাইতাম কিন্তু আমরা ঘুমায় ঘুমায় কাটাই জন্য আশেক লাগতেছে আরে ফজর গেল ঘুমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলাই গো মাগরিব এশা হেলাই দুলাই গো হাইরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দিগি রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বাড়ির পাশে পুকুর পারে রে বাদবি সুখের ঘর আরে ভাইও নাই তোর বা আমদম নাই ওরে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না মাওলার দরবারে যাওয়ার পরে রে হিসাব দিতে তো পারবি না রে হায়রে ওরে জীবন গুনায় গুনায়
গুনাই গেল রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি জবাব দিবা তুমি বন্ধুরে মাওলারি দরবারে রে। হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হযরত ইউসুফ হাবিলি বলে, জগতের মানুষ, আমি বিবাহ করি নাই, আমি চিন্তা করছি বিবাহ করার কারণে যদি আমি সাংসারিক জীবন কাটাই, আর আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, এই ইউসুফ তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো নাই, সংসার জীবনে তুমি ব্যস্ত ছিলা, তুমি আমি আল্লাহর কাছে কোন আমল দেখাইবা? আমি ইউসুফ আমি আল্লাহর দরবারে কোন আমল দেখাইতে পারবো না। জানতে চাই আপনাদের সিলেটের সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী বিয়া করছিল নি? করে নাই তো বিয়ে? কেন করেন নাই? তিনারা বলবে আমরা মাওলার দেনে এমন ভাবে মশগুল ছিলাম গো, আমরা চিন্তা করেছি সাংসারিক জীবনে যাওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সাংসারিক জীবন দূরে নিয়ে যাবে, এই জন্য আমি বিবাহ করি নাই। শুধু তাই না রে, বাদশা গুরগোবিন্দ উনাদেরকে আটকানোর জন্য উলঙ্গ উলঙ্গ 10টা মহিলা তাদের সামনে ছেড়ে দিছিল। জানেন রে, কেউ তার সামনে যায় নাই। এই যে আপনারা চিনেন বাহুবলে যিনি শুয়ে রয়েছে, যিনার দেহ মুবারক পাশে সেই জায়গায়, যিনার কল্লা মুবারকটা আছে আখাউড়ার খরমপুরে, হযরত আহমদ গেসুদারাস রহমতুল্লাহ আলাই, উনি বলে আমার মাথার লম্বা চুলগুলারে আমি এভাবে ধইরা হযরত আহমদ গেসুদারাসের গর্দানটারে উনি নিজে কোপ দিয়া ফালাইয়া দিয়া কল্লা সারা দেহ দিয়া গুরগোবিন্দ বাদশার সাথে যুদ্ধ চালাইছি। আরে ওই বেপরদা নারীদেরকে, উলঙ্গ মহিলাদেরকে চোখ দিয়া তবুও দেখে নাই। চিন্তা করছো নি রে মুসলমান, সাজানো গোছানো একটা ইসলামের বাগান শাহজালাল ইয়ামিনী আমরারে দিয়া গেছে, কিন্তু আমরা মুসলমান হইছি, আমরা কিন্তু আউলিয়া কেরামের নাম শুনলে আমরার কেমন লাগে, আল্লাহর ওলির মাজারের কথা শুনলে আমরার গায়ে আগুন লাগে। আবার বহু মৌলবী সাহেবরা ওয়াজের প্যান্ডেলে স্টেজের মধ্যে কয় আল্লাহর ওলির মাজার বলে ভাঙ্গা দিব। 5 আগস্টের পরে দেখা গেছে বাংলাদেশে 90টার বেশি মাজার ওই বেদ্যপরা ভাঙছে। এবার আপনারা বলেন যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, এরা মাজার ভাঙ্গা কামটা কি বালা করছে না খারাপ করছে? আমি এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, বাংলাদেশে আলু চোর পেঁয়াজ চোরের বিচার হয়। আল্লাহর ওলিদের মাজার, সুফি তত্ত্বের কারখানা, এগুলা যে মুনাফিকরা ভাঙছে, এদের বিচারও বাংলাদেশে হওয়া চাই। মাজারে যদি কোনো ভণ্ডামি হয় বন্ধ করে দেন। কথা বলেন না কেন? মাজারে গান বাজনা হয় এটা বন্ধ করেন। মাজারের ভিতরে মহিলা যদি যায় সেটা বন্ধ করেন। আল্লাহর ওলির মাজার ভাঙতে কে কইছে? মাজার ভাঙে আবার আগুনও লাগায় দেন। এগুলা উগ্রতা। বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করেন এরা। এরা বাংলাদেশে জঙ্গিবাদ চালু করতে চায়। এরা মুসলমান নামের কলঙ্ক। এদের বিচার হওয়া লাগবে বাংলাদেশে। আমরা যারা সুন্নি দাবি করি, যারা মাজারের মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদেরকে ভণ্ড মনে করি। যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে এরা মুসলমান, এরা ভণ্ড। কারণ এরা গান বাজনা করে, যদি এরা যদি মাজারের ভিতরে ভালো কিছু করতে চায়, এরা ভালো মানুষ না, এরা ধরে নিয়ে জুতা দিয়ে ফিরান। আল্লাহর ওলির মাজার ভাঙতে আপনার কে সাহস দিছে? শাহজালাল ইয়ামিনী না আইলে ইসলাম পাইতেন? কথা কয় না। শাহপরান ইয়ামিনী না আইলে 360 আউলিয়া না পাইলে ইসলাম পাইতেন? যার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না, মাজার ভাঙ্গা লাইলা। ফতুয়া তো দিয়া গেছিল যে শাহজালাল ইয়ামিনীর মাজারে একটা ইটও রাখতো না, খুললা লাইব। আল্লাহ ইটার মাথা ফায়ার ভিতরে ফসল দিয়ে দিছে। সুনামগঞ্জের কোনটা জানি? হ্যাঁ, ও মাজারের টেহা খাইতে ভাল লাগে, কিন্তু মাজারওয়ালারে ভাল লাগে না। এটি কেসা ফিটান ভিড়াই পড়ে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত আর হেদায়েত দান করুক, পারে না আমিন? কথা কোন না আমিন? আর মোহাব্বতে কোন আমিন? তাহলে আল্লাহর ওলিরা ইসলামটারে তাজা রাখবার জন্য তারা বিবাহ করে না, ইসলামের জন্য জীবন দিয়া দিছে। হযরত ইউসুফ হাবিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বিবাহ করি নাই,
আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি বিবাহ থেকে দূরে ছিলাম। ইউসুফ হাবিলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে একদিন আমার ইবাদত করতে করতে শরীরটার মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হইছে। আমি তখন নামাজের সিজদার মধ্যে পড়ে ঘুমিয়ে গেছি। আমার শরীর বড় ক্লান্ত। হঠাৎ করে আমি নামাজের সিজদা অবস্থায় স্বপ্ন দেখতাছি। আমি স্বপ্ন দেখতাছি কে জানি আইসা আমার কানে কানে বলে, ইউসুফ হাবিলি, তুমি যে এখনো পর্যন্ত ঘুমিয়ে রইলা, দেখো না বাহির হইয়া কিয়ামত তো হইয়া গেছি। ইনি কয়, আমার কে জানি আইসা বলতেছে, ইউসুফ হাবিলি কিয়ামত হয়ে গেছে, বাইরে দিয়ে দেখো। আর কিয়ামত হলে তো আমার ঘরে টের পাওয়া যাবে, ভূমিকম্প হলে টের পাওয়া যায় না, কিয়ামত হলে আমার টের পাওয়া যাবে, ঘরে ছাল থাকবো ঘরে। ইউসুফ হাবিলি বলে, আমি ওই ঘুমন্ত অবস্থায় আমি আমার ঘর থেকে বের হয়ে দেখলাম সব উইরা উইরা যায়, কিন্তু আমি ইউসুফ হাবিলি আমার জায়গার মধ্যে দাঁড়ায় রইলাম। আমি আবার আমার মনে মনে প্রশ্ন করতে লাগলাম, আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটা কেমন জানি। আমার নবী শিখিয়ে দে উম্মত, কিয়ামত যখন হবে কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে থাকে, তারা সিজদার মধ্যে পড়ে থাকবে রে, তারা কিয়ামতের কঠিন আলামত টের পাবে না। মুমিন যারা, এরা ইবাদতে মশগুল থাকবে, এদেরকে পাওয়া যাবে না, এরা বুঝবে না এগুলো। এটার একটা প্রমাণ আছে। এটার প্রমাণ হলো নূহ নবীর এক উম্মত মহিলা ছিল। নূহ নবীর আল্লাহ আদেশ করছিল, দুনিয়া তো প্লাবন হয়ে যাবে, আপনি একটা নৌকা বানান। তো নূহ নবী যখন নৌকা বানাইতে লাগলেন শুকনা জায়গার ভিতরে, নূহ নবীর মানুষ অপবাদ দেয়, দেখছো নূহ নবী নৌকা বানায়, এত শুকনা জায়গার ভিতরে নূহ নবী নৌকা বানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো আমার নৌকা বানানোর জন্য কইলেন, আমি যে নৌকা বানাই মানুষ আমার মন্দ কথা বলে। তো নূহ নবী নৌকা বানানোর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নৌকাটা আপনি বানাইলেন, কিন্তু মানুষ আমারে অপবাদ দিচ্ছে। আল্লাহ তাআলার এই নূহ পয়গম্বরের নৌকা যে উনি বানায় রাখছেন, এই নৌকা বানায় রাখিয়া বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে এলাকার মানুষ এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী নৌকার ভিতরে, এই এদিকে কথা বলে কে, মান বন্ধ করো না কেন? নূহ নবী নৌকাটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী আল্লাহর কাছে আসমানের দিকে তাকে একটা বড় নিশ্চয়, আল্লাহ এত কষ্ট করে নৌকা বানাইলাম, আপনি কইলেন প্লাবন হইব, আল্লাহ এই নৌকার ভিতরে মানুষ প্রস্রাব পায়খানা করে দিল। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই টাইমে ছোট ছোট দুই নাতি, এরাও আইসা প্রস্রাব পায়খানা করে, আর দাদি আছে মুরব্বী মহিলা কুষ্ঠ রোগে আক্রান্ত। দেখেছে দাদি, এলাকার সব মানুষ নূহ নবী যে নৌকা বানাইছে, এই নৌকার ভিতরে যে প্রস্রাব পায়খানা করছে, আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ বাকি নাই। তো দাদি বুড়া মানুষ, তো আমি বাদ থাকতাম কেন লাগে, আমারও নয় যা, আমি ওই জায়গায় যাই এই নৌকার ভিতরে একটু প্রস্রাব পায়খানা করি। এ বেটি যাইয়া নূহ নবীর নৌকার কান্নাটার ভিতরে বইছে, বইয়া প্রস্রাব পায়খানা করতে লাগছে, উল্টে পড়ে গেছে, গায়ে আসছিল কুষ্ঠরোগ। বেটি ওইখান থেকে উইটা দেখতেছে গায়ের কুষ্ঠরোগ কিছু নাই, ময়লা সাফ করে দেয়, কুষ্ঠরোগ সব গেছে। মারহাবা কয় না তোরে? এখানে মহিলাগুলা কি সমস্যা কে দেয়? এত হাসা হাসে অট্ট হাসি দেয় মহিলারা, শরম নাই। মহিলাদের গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ। আর আপনার বাড়ির বেডিয়েতে কথা বললে এ বাড়ির কথা ওই বাড়িতে শোনা যায়। একটা ওয়াজ মাহফিলে তো সুন্দর জান্নাতের বাগান, বুঝে না? বুঝে ঠিকই, দেহানের লাগে ওয়াজ মাহফিলের ভিতরে। শোনেন আমার মুসলমান ইমানদার, আমি যেই কথা বলতেছিলাম, ওই বৃদ্ধা মহিলা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করতে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ
তুমি আমার এই নৌকাটা বানিয়ে কেন আমার সামনে এত শরমটা আমার দিলা? আমার নৌকাটার মধ্যে মহিলারা প্রস্রাব পায়খানা করে, এলাকার মানুষ প্রস্রাব পায়খানা করে। পয়গম্বরে আমার আল্লাহ তাআলা ধৈর্যের আয়াত শোনায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। নূহ পয়গম্বর যখন চলে গেলেন, মহিলা যখন নৌকাতে উল্টে পড়ছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে রে। কুষ্ঠরোগ ভালো হওয়ার পর এলাকার মানুষের কাছে খবর গেছে, আমাদের এলাকার সবচাইতে বেশি কুষ্ঠরোগী এই মহিলা নূহ নবীর নৌকার প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে তার শরীরের কুষ্ঠরোগ চলে গেছে। এবার এলাকার সব মানুষ যার যে জায়গায় রোগ ওই জায়গার ভিতরে নিয়ে নৌকার প্রস্রাব পায়খানা লাগায় ডলে। আল্লাহ কয় দেখছস নি, ওমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহর কর্মকাণ্ড দুনিয়ার কেউ বুঝতে পারে না। যারা প্রস্রাব পায়খানা করছে এরা প্রস্রাব পায়খানা গায়ে মাখতাছে, যেটা রাখবে হ্যাঁ ইন্ডিয়া এলাকা আছে না, এটা কাছাইতে কাছাইতে ধুইয়া পরিষ্কার করছে। আল্লাহ তাআলা এলান করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আপনি প্রস্তুতি নেন, আপনার উম্মতদেরকে নৌকায় উঠান। নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন বেড়ি, জোড়ায় জোড়ায় উঠাইছে। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলা জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইছে। নৌকাটা কত বড় আছিল! 80 জন মানুষ যদি নৌকাতে ওঠে, নৌকাটা কত বড় বানাইছে নূহ নবী! বিশাল বড় নৌকা। এই গরু ছাগল সব আল্লাহ তাআলা নৌকাতে উঠাইছে। এই যে শিকা আর ইন্দুর দেখেন না মাটি কাটে, ইতার জাতটুকু ছিল। আল বিদায়ন নিহায়াতে ঘটনা লেখছে, এই যে ইন্দুরে যে মাটি কাটে, এটা বদদোয়া নূহ নবীর। কি এর বদদোয়া? নূহ নবীর বদদোয়া। এটা নূহ নবীর নৌকারে ছাতা করে লেছিল। নূহ নবী কান্দা দিছে আল্লাহর কাছে। 41 দিন পর্যন্ত প্লাবন, অনেক দিন পর্যন্ত যখন জলে আল্লাহর কাছে নূহ নবীকে, আল্লাহ দুনিয়া সব শেষ। নূহ নবীর বউডারে ডাক দিছে, আয়ো না। নূহ নবীর স্ত্রী আসছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান আছে না, যার নাম শুকুর। শুকুর মানে হলো কন্দনকারী, কান্নাকাটি করে। নূহ নবী কয় ফুত আসনা, বহুত বাপ আছে নামাজ পড়ে, কিন্তু ফুতের নামাজের কথা কয় ওঠে না। আছে না? বহুত মা নামাজ পড়ে, ফুতের কয় জামাইরে কয় আয় না। আছে না? নূহ নবী ওনার ছেলেরে ডাক দেয়, সন্তান আসো না আব্বা, প্লাবন হইব, পানি আইব, আব্বা নৌকাতে আসো। ওই সন্তান কয়, আব্বা কতক্ষণ পর্যন্ত হবে, আমি গাছের উপরে ঘর বানাবো। কেনান সরি, একটা নাম ছিল শুকুর, শুধু শুকুর। এটা নামটার অর্থটাই হলো ক্রন্দনকারী। তেরো যখন উঠাই যায় ডাক দে, বারবার ডাক দে, আসেন না, না আসবে না। এখন আমি পাহাড়ের উপর উঠবো, এমন ভাবে প্লাবন আসছে পাহাড়ও দেখা যায় না, তলায় গেছে। এসালম কোম্পানির মালিক না বসুন্ধরা কোম্পানির মালিক, করোনা ভাইরাসের সময় কইছিল আমার সব নিয়ে যাও, আমার করোনা থেকে বাঁচাও, আমার জান ভিক্ষা দাও। বাঁচতে পারছে না? কোটি টাকার মালিক হইবেন, বাঁচতে পারবেন আপনি? বাঁচার মতো কোনো উপায় নাই। প্লাবনের সন্তান ধুলির সাপ শেষ হয়ে গেছে। নৌকা আস্তে আস্তে করে মাঠে ভিড়ছে। কিন্তু এই প্লাবন হওয়ার আগে নূহ নবী যখন সবাইরে ডাক দিয়ে তোলে, নূহ পয়গম্বর এক মুরব্বী বুড়া মহিলা এসে গেছিল, নূহ নবী আপনি তো কইছেন আল্লাহ তাআলা প্লাবন করবেন, আপনি ওই প্লাবন যখন হবে তার আগে যখন সবাইরে ডাক দিয়ে উঠাইবেন, আমারও আপনার নৌকাতে উঠাইবেন। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর এই কথাটা ভুলিয়ে রাখছেন। কোয়া যাবে না, কিন্তু নূহ নবী ভুলে গেছে। সাবধান, সতর্ক এই ব্যাপারে। নবীরা ভুলে যান, এই কথা বলা যাবে না, এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর কথাটা ভুলে রাখছেন। নূহ নবীর প্লাবন শেষ হওয়ার পর নূহ নবী 2 রাকাত নামাজ পড়বেন, দাঁড়াইবেন। এই টাইমে নূহ নবীর ইন্তজার স্মরণে আসছে, হারে আমার লেগে এক মহিলা ইন্তজার করে, অপেক্ষা করে, দৌড়ে গেছে মহিলার ঘরের দরজায়, দরজা খুলছেন। নূহ পয়গম্বর কি প্লাবন হবে নাকি? নূহ নবী কয়, আল্লাহ এটা কি খেলা দেখাইলা, প্লাবন তো হয়ে গেছে, দুনিয়া তো পানির নিচে ছিল। এ মহিলা, তুমি যে আমারে বলো প্লাবন হবে কিনা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমার বইলা যে ঘরে ঢুকছি 2 রাকাত নামাজে দাঁড়াইছিলাম। কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছিলাম। এই মাত্র সালাম ফিরে শেষ হয়েছে নামাজ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এমন বান্দা দুনিয়াতে আছে যেই বান্দা 2 রাকাত নামাজে এতদিন পর্যন্ত প্লাবন হয়েছে, এই মহিলার কিছু হয় নাই। আল্লাহ আমি বিশ্বাস করি এই মহিলার মতো এমন কোন মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকে, তুমি আল্লাহ প্লাবন দিবা না। কথা সত্য, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোনো মুমিন থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, ততদিন পর্যন্ত দুনিয়াতে প্লাবন হবে না, কিয়ামত হবে না। এবার আপনারা বলেন আমরা কারা কারা মুমিন হতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেই। মুমিন হইলে নামাজ লাগে কি লাগে না? রোজা লাগে কি লাগে না? হজ লাগে কি লাগে না?
যাকাত লাগে কি লাগে না? দান সদকা লাগে কি লাগে না? সুদ ঘুষ লাগে কি লাগে না? লাগে বলে। মুমিনরা সুদ ঘুষ ত্যাগ করে, হারাম ত্যাগ করে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন, জোরে কোন আমিন। আমার আলোচনার শেষের দিকে একটা হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, উনি গেছেন যুদ্ধ করার জন্য। 5 মিনিট সময়ের ভিতরে সালাতু সালাম পড়ে বিদায়। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়িতে যায় দেখে আমার মা ঘরে নাই। আমি আমার এলাকার মানুষকে প্রশ্ন করলাম, এলাকার মানুষ তোমরা কি আমার মায়ের খবর জানো? এলাকার মানুষ বলে, সাদ ইবনে উবাদা তোমার মা ইন্তেকাল করেছে। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পাশে তোমার মায়ের কবর। সাদ ইবনে উবাদা বলে, হ্যাঁ আমার মায়ের কবর, আমি আমার মায়ের জানাজাও পাই নাই, আমি আমার মায়ের দাফনও করতে পারি নাই। সাদ ইবনে উবাদা বলে, আমি দৌড়াই আমার নবীজির দরবারে চলে গেলাম। নবীর দরবারে যে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আমি যুদ্ধে যাওয়ার কারণে আমার মায়ের জানাজার নামাজ আমি পাই নাই, আমার মায়ের দাফনও আমি করতে পারি নাই। নবী গো, আমার মা আমি সাদ ইবনে উবাদার অনেক সম্পদ দিয়া গেছে, আপনি বলেন না এই সম্পদগুলা থেকে যদি আমি আমার আল্লাহর রাস্তায় কোনো কিছু দেই, আমার আল্লাহকে আমার মারে মাফ করবেনি? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যেটার নাম হলো মিকওয়াদা, আমি আমার মায়ের জন্য খেজুরের বাগানটা আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যারা যারা খেজুর ভক্ষণ করবে আমার আল্লাহ খেজুর ভক্ষণের সওয়াবগুলা তোমার আম্মা জানের আমল নামাতে দিয়া দিবে। অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, আমারে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছরের জন্য আপনাদের কাছে কিছু চাইতে। আপনাদের মা বাবা আপনাদের অনেক সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনাদের মা বাবার সম্পদ থেকে আপনি একটা অংশ এই মাহফিলের ভিতরে আগামী বছর 10,000 টাকা দিবেন। একজন বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, ভবানপুর স্কুল মাঠ না, সরি ইয়ারবাড়ি প্রাইমারি স্কুল, মা স্কুল কি আছে না? ওই স্কুল পাশেই, স্কুল সংলগ্ন মোহাম্মদ আহাদ মিয়ার বাড়ি, এই বাড়ির মাহফিল আগামী বছর হবে। আপনার মা কবরে, বাবা কবরে। সাদ ইবনে উবাদা যদি খেজুরের বাগান দান করে দেওয়ার কারণে আল্লাহ মসজিদে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে, লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আমি বলবো যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটারে বেদাত মনে করে, যারা মনে করে এটা অসুন্দর, এরা মুসলমান না। আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই না, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইছে, আর প্রমাণ দিছে বাবা আদম সফিউল্লাহ। এ যুব সমাজ মনে রাখবা, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মৌলবী সাহেবরা কত সুন্দর করে কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ বসানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে শিরিক হবে, বেদাত হবে। না না না, এরা মুসলমান না। আমি যে বলছি আল্লাহর নবী কইছে উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনে নিকৃষ্ট হইব আলেমরা, যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলা কালিমার দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন পড়েন। আমাদের সুন্নি কওমি অন্যান্য আকীদা থাকতে পারে, আকীদাগত সমস্যা, কোরআন নিয়ে সমস্যা আছে, হাদিস নিয়ে সমস্যা আছে, কিন্তু যেগুলো কালিমারে নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব লাগায় দেয় মুসলমানের মাঝে, এরাই শয়তান। কালিমা তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা, বলেন কয়টা? 12 জন মানুষ চাইবো যারা 2000 করে টাকা দিবেন। বাইকে মদিনায় নীলা আমায় নীলা না, নবী সবাইকে আমায় নীলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন না মদিনা গো আসলে ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নীলা, সবাইকে
নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি দেখিব নবী নূরের ছবি দেখিবি যদি নূরের নবী যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা বলেন না মদিনা মোর আসল ঠিকানা তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা এরপর আছেন নাকি 1000 টাকা ওয়া হাবিবাল্লাহ নবীজি গো আমরা পাপী সকলে মিলিত মিলাদ মাহফিলে কবুল করবেন আমরারে জানাই সালাম আপনার দরবারে ইয়া নবী মোহাব্বত নিয়ে পড়েন যারা দাঁড়িয়ে আছেন আপনারা কাতা সোজা করেন সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন নবী গো আপনি যে বোকা থাকিতেন পার পেটেতে পাথর বান্ধিতেন কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় ইয়া নবী সালাম মোহাব্বত নিয়ে ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন নবী আমরা মরণে হইব একা আমরা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আপনারা বলেন আমরা কার বান্দা আল্লাহ কয় জোর শাহাদাত আঙ্গুলটা তুলে সাক্ষী দেন তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা বলেন তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ আমি তোমার রে বলেন আমি তোমার আমি তোমার আল্লাহ নূর নবীর প্রেমের ভিখারি হিসেবে আমরা কবুল করেন মরার আগে বারবার মক্কা মদিনা নেন মরার আগে নবীর দিদার নসিব করেন আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা সিরিয়াল না করলে তাবারুক কেমনে দিব আমরা দোয়া করি তোমরা তাবারুক দেলাও ও বেটাইন সিরিয়াল তো ঠিক আছে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা প্যান্ডেলের পেছন দিয়ে যান اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبودو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুরের ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মোহাম্মদ আখাদ মিয়ার বাড়িতে এলাকার মুর্দে গানের ইসালে সাহ উপলক্ষে তৃতীয় বাৎসরিক ওয়াজ মিলাদ মাহফিল চালায়া আল্লাহ মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে এলাকার আলেম সমাজ তলেবুল এলেম বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিনশাহী পাক দরবারে গুনাহগারে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায় দিছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও তুমি যদি মাফ না করো বান্দারে বলেন না তুমি যদি মাফ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ যাহা লয় তোমার মনি
মাবুদ রে আল্লাহ তাকে দেখো না, তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুরা মেঘের মধ্যে বিদা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মান। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মা। আল্লাহ মাফ চাই তোমার দরবারে, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কত সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, জনমের এতিম। আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো। অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ মা বাপরে সুস্থতার নিয়ামত দান কইরা দাও। আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ, আল্লাহ তুমি তোমার গায়েবী মদত দিয়ে আমার আম্মারে তুমি সুস্থ কইরা দাও। আজকের ভবানপুরের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। এমনই পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে। আল্লাহ মাহফিলে আগামী বছর দান করবে, অনেকে নিয়ত করেছে চাউল দিয়া, তেল দিয়া, টাকা পয়সা দিয়া। আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা কবুল করে রোগ মুক্তি জীবন, সুস্থতা মুক্তি জীবন দান করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গোমনি, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে বরকত দান করো, চাকরিতে বরকত দান করো, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাদ্যগুলো কবুল মঞ্জুর করো, আমাদের প্রত্যেকের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ করো। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও, অনেকের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিশেষ করে এখানে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। বিশেষ করে আমার আম্মাজান যে দোয়াগুলো চাই দোয়াগুলো কবুল করে নাও। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। বিশেষ করে এলাকার মুরব্বী সমাজ থেকে এই মাহফিলের মধ্যে আজকে যুব সমাজের ছোট ছোট কিশোররা বেশি আসছে গো আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আকাশুল কাজ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে হেফাজত করো, আমার সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে,
সারা বিশ্বে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করে দাও। আমাদের যত উস্তাদ আসাতে যারা আছে আল্লাহ প্রত্যেকের কবরটারে নাজাতের বাগান করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। যারা ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কথা বলে কাজ করে আল্লাহ তাদের প্রত্যেকের কাজগুলা কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।